ট্যুরিস্টদের জন্য খণ্ডকালীন বিয়ে, প্লেজার ম্যারেজ। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। মালয় দ্বীপপুঞ্জে প্রায় 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত 19,04,569 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 28 কোটি লোকের বাস। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া 3 শতাধিক ভাষায় সমৃদ্ধ। এই দেশটি জাতিগতভাবেও বেশ বৈচিত্র্যময় হওয়ায় বিশ্ব পর্যটনের আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয়। আর এই পর্যটক সমৃদ্ধির সুযোগে দেশটির জীবনধারায় ঘটেছে ব্যাপক পরিবর্তন। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় এসেছে পাশ্চাত্য ধারায় নতুন ট্রেন্ড, যা চমকে দিয়েছে বিশ্বকে। সেই ট্রেন্ডের নাম প্লেজার ম্যারেজ। এটি খণ্ডকালীন এক ধরনের বিয়ে, যা শুধুমাত্র ভ্রমণবিলাসী ট্যুরিস্টদের জন্যই। বিয়ে বহু সংস্কৃতিতে, বহু ভাষায় চর্চিত, রূপান্তরিত। বিশেষ করে এই বাংলায় এটিকে পবিত্র বন্ধন হিসেবেই বিবেচনা করে। বিয়ে একটি দম্পতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, একটি বড় উৎসব হিসেবে উদযাপিত হয়, যেখানে দুজন আত্মার মিলন ঘটে। এই বিয়ে কারো জন্য আশীর্বাদ, আবার কারো জন্য হয় চ্যালেঞ্জের। দেশে দেশে, জাতিতে জাতিতে, স্থান, পরিবেশ ও পরিস্থিতি ভেদে বিয়ের নিয়মকানুন সবকিছুই বদলে যায়। কিন্তু ইন্দোনেশিয়ার খণ্ডকালীন বিয়েতে কোনো প্রতিশ্রুতি নেই, অঙ্গীকার নেই, বন্ধন নেই। আনন্দ আর রসনাবিলাসী এই বিয়ের মূল উদ্দেশ্য। বিয়ের আয়ু 5 থেকে 7 দিন। বিয়ে মিটলে মোটা অঙ্কের টাকা মেলে নববধূর। এই প্রথা পর্যটকদের সঙ্গে স্থানীয় নারীদের অস্থায়ীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, যা পর্যটকদের বিয়ের স্বাদ নেওয়ার সুযোগ এনে দেয়। অস্থায়ী এই বিয়ে প্লেজার ম্যারেজ নামেই পরিচিত হয়ে উঠেছে। সম্প্রতি বেশ আলোচনায় উঠে এসেছে এই বিয়ে। ইন্দোনেশিয়ার বিভিন্ন গ্রামে হঠাৎই এমন বিয়েতে আবদ্ধ হতে শুরু করেছেন সেখানকার মেয়েরা। শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলেস টাইমসের একটি প্রতিবেদন বলছে, এই ধরনের বিয়েকে কেন্দ্র করে এক বিশেষ ধরনের পর্যটনও শুরু হয়েছে ইন্দোনেশিয়ার গ্রামগুলিতে, যা চাঙ্গা করতে শুরু করছে দেশের অর্থনীতিকে। প্লেজার ম্যারেজ বাংলায় বলা যেতে পারে প্রমোদ পরিণয়। সাধারণত গ্রামে আসা কোনো পর্যটক স্থানীয় মহিলার সাথে এই ধরনের প্রমোদ পরিণয়ে আবদ্ধ হয়। তার বিনিময়ে তিনি ওই মহিলার পরিবারকে দেন পণ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্ত্রীর সঙ্গে যাবতীয় বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার অধিকার থাকে তাঁর। তারপরে একটা সময় ভিসার মেয়াদ শেষ হলে আপন দেশে ফিরে যান পর্যটকেরা। বিয়ের সম্পর্কেও যায় চুকে বুকে। অধিকাংশ ক্ষেত্রেই ইন্দোনেশিয়ার নারীরা পরিবারকে সহায়তা করার আশায় অর্থ উপার্জনের জন্য এই প্রথায় জড়ান। প্রতি বিয়ে থেকে একজন তরুণী 25,000 থেকে 40,000 টাকা আয় করতে পারেন। অস্থায়ী বিয়ের মাধ্যমে নিজের খরচ, এমনকি পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন সেই দেশের তরুণীরা। ফলে গ্রাম অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। অস্থায়ী বিয়েতেই আপাতত অর্থনৈতিক সংকটে ভোগা ইন্দোনেশিয়ার মহিলারা বেঁচে থাকার উপায় খুঁজছেন। সম্প্রতি এই প্রথাটি জনপ্রিয় হয়ে ওঠার কারণে অনেক সংস্থা গজিয়ে উঠেছে, যারা কমিশনের মাধ্যমে এই বিয়ের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ইন্দোনেশিয়ার এক তরুণী অস্থায়ী বিয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এ ধরনের পর্যটকদের সঙ্গে 15 বারের বেশি বিয়েতে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্বামী ছিলেন 50 বছর বয়সী সৌদি আরবের এক পর্যটক। প্রথম বিয়ের জন্য 71,000 টাকার চুক্তি হলেও তার অর্ধেক টাকা হাতে পেয়েছিলেন তিনি। বাকি টাকা দিয়ে দিতে হয় সংস্থাকে। প্রতি বছর বহু পর্যটক ইন্দোনেশিয়ায় আসেন কেবল অস্থায়ী স্ত্রীর অভিজ্ঞতা নেওয়ার জন্য। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আইনে চুক্তিভিত্তিক বিয়ে অবৈধ, তবে কঠোর নিয়ন্ত্রণের অভাবেই প্লেজার ম্যারেজ একটি সমৃদ্ধশালী শিল্পে রূপ নিয়েছে। ইন্দোনেশিয়ার অনুকরণে এই প্রমোদ বিয়ে বিশ্বের বহু দেশে প্রচলনের আশঙ্কা করছে অনেকেই।